হ্যালো গাইজ, আর ১,১২০০ নয়, এবার লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার। কত টাকা পাবেন? তো বিরোধীদের নিশানা এবার লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারেই লুকিয়ে আছে জয়ের চাবিকাঠি। তো গাইজ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডারে আর ১,১২০০ নয়, এবার কত টাকা আপনারা পেতে চলেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর গাইজ, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে পুরো বুঝিয়ে দেব। তো গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। আর এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্য সরকার মহিলাদের মন জয় করেছে নিমিষেই। এমনই মত প্রকাশ করেছে রাজনৈতিক মহলের একাংশ। শুধু তাই নয়, কেউ কেউ আবার মনে করছেন লোকসভা ভোটের লড়াইতেই তৃণমূলকে অনেকটাই মাইলেজ দিচ্ছে রাজ্য সরকারের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। সেই কারণেই চলতি বছর লোকসভা নির্বাচনের জনসভায় অমিত শাহ আরও একবার ক্ষমতায় আসার জন্য তৃণমূলের লক্ষ্মী ভাণ্ডারকেই কাজে লাগিয়েছেন। তো বিরোধীদের নিশানায় লক্ষ্মী ভাণ্ডার। যখন ২০২১ সালে প্রথম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল, তখন সেই সময় রাজ্যে প্রত্যেক মহিলাকে ৫০০ টাকা এবং তফসিল মহিলাদের ১,০০০ টাকা করে দেওয়া চালু হয়েছিল। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। তো ৫০০ টাকার থেকে বাড়িয়ে করা হয়েছে ১,০০০ টাকা এবং ১,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,২০০ টাকা। এইভাবে কার্যত গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী হাতিয়ার হিসেবে তুলে ধরেছে এই প্রকল্প, যা বিরোধীদের কাছে এক বড়সড় চ্যালেঞ্জ। তো লক্ষ্মী ভাণ্ডারে লুকিয়ে আছে জয়ের চাবিকাঠি। এর মানে কি? তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই। এবার সেই প্রকল্পকে কাজে লাগিয়েই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস চলতি বছর লোকসভা নির্বাচনের লড়াইয়ে এক অভূতপূর্ব ফলাফল তৈরি করেছে। এক চালেই কুপোকাত হয়ে গিয়েছে সমস্ত বিরোধী পার্টি। নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করতেই আগের নির্বাচনে ৬টি হারানো আসন পুনরুদ্ধার করার পাশাপাশি বহরমপুরে কংগ্রেসের থেকে একটি আসন রীতিমতন ছিনিয়ে নিল তৃণমূল। তবে সম্প্রতি আরও একবার লক্ষ্মী ভাণ্ডারে টাকা বৃদ্ধির খবর শোনা যাচ্ছে, কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট আসলে বড় ভূমিকা পালন করে এই প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দেয় টাকার পরিমাণ। তাই আশা করা হচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১,১২০০ টাকার থেকে বাড়িয়ে ১,৫০০ থেকে ২,০০০ টাকা করে দেওয়া হবে। তো অনেক মহিলা গ্রাহক এও মনে করছেন যে দিদি তাদের নিরাশ করবেন না, লক্ষ্মী ভাণ্ডারের টাকা অবশ্যই আরও বাড়াবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, কত টাকা বাড়তে চলেছে সেটাও আপনারা বুঝতে পেরেছেন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন।